ধুরন্ধরের সাফল্যের মাঝেই রণবীর সিংকে বিপাকে পড়তে হলো। তিনি নিঃশর্তে ক্ষমা চাইতে কোর্ট পর্যন্ত দৌড়াচ্ছেন এখন। তো তিনি কি এমন ভুল করলেন যে তাকে কোর্ট পর্যন্ত দৌড়াতে হচ্ছে, এবং তিনি বারংবার ক্ষমা চেয়েও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেও পার পাচ্ছেন না, তাকে বিপাকে ফেলা হচ্ছে। আজকে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। সদ্য মন্দার কেরিয়ার উতরে তিনি তার যে মন্দা চলছিল ক্যারিয়ারে, সেটাকে পার করে তিনি সবে একটা সাফল্যের উদযাপন উপভোগ করছেন। তো এরই মাঝে কিনা আইনে টানা পড়েনে রণবীর সিং। একদিকে যখন বিশ্বজুড়ে বিজয় রথ ছুটিয়েছে ধুরন্ধর দ্য রিভেঞ্জ, তখন নিঃশর্ত ক্ষমা চাইতে কর্ণাটক উচ্চ আদালতের দ্বারস্থ হতে হলো রণবীর সিংকে কর্ণাটকে। তো ঠিক কী ঘটেছিল তোমরা ভালো করে মনে আছে যে 2025 সালের নভেম্বর মাসে কান্তারা সিনেমার এক দৃশ্যের বর্ণনা দিতে গিয়ে ঋষভ শেট্টির দৈব নৃত্যকে ভূত বলে ব্যঙ্গ করেছিলেন রণবীর সিং, এবং ইফির মঞ্চ থেকেই সেই বিতর্কিত মন্তব্য ভাইরাল হতেই বলিউড অভিনেতার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তোলে কর্ণাটকের তুলু সম্প্রদায়, যার জেরে এফআইআর এর পাশাপাশি ধুরন্ধর অভিনেতার বিরুদ্ধে দায়ের করা হয় ফৌজদারি মামলাও। সেই মামলাকে চ্যালেঞ্জ করেই গত ফেব্রুয়ারি মাসে কর্ণাটক উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছিলেন রণবীর সিং, এবং সেই আবেদন খারিজ করে অভিনেতাকে পাল্টা তীব্র ভর্ৎসনা করা হয় আদালতের মধ্যেই। এবার খবর সংশ্লিষ্ট ইস্যুতে ক্ষমা চাওয়ার জন্য কর্ণাটক হাইকোর্ট একটি হলফনামা পেশ করতে চলেছেন কর্ণাটক হাইকোর্টে একটি হলফনামা পেশ করতে চলেছেন রণবীর সিং নিজে। এই হলফনামার মাধ্যমে কান্তারার দৈব নৃত্যর অনুকরণের ঘটনায় তিনি নিঃশর্ত ক্ষমা চাইবেন। এ প্রসঙ্গে রণবীরের আইনজীবী আদালতে জানান যে ধুরন্ধর তারকা মহীশূরের চামুণ্ডী মন্দিরে সশরীরে উপস্থিত থেকে ক্ষমা চাইতে ইচ্ছুক, কারণ প্রতিপক্ষের আইনজীবী প্রশান্ত মেথাল যুক্তি দেন যে অভিনেতা এর আগে ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু মৌখিকভাবে বা সরাসরি কোনো ক্ষমা চাননি। সেই প্রেক্ষিতে রণবীরের আইনজীবী চামুণ্ডী মন্দিরে গিয়ে অভিনেতা নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা বলেন। গত শুনানিতে বিচারপতি এম নাগাপ্রসন্নের নেতৃত্বাধীন বেঞ্চের কাছে পিটিশন দাখিল করে অভিনেতা যুক্তি দেন যে ঋষভ শেট্টির পারফরমেন্সের প্রশংসাই আমি করেছিলাম, আর সেটাকে অন্যায়ভাবে অপরাধের রং লাগিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট মামলায় পুলিশ জোড়া আইনি নোটিশ জারি করায় রণবীরের আইনজীবী জানিয়েছিলেন অভিনেতার উপর অযথা চাপ সৃষ্টি করা হচ্ছে। কিন্তু কোর্টে পাল্টা রণবীর সিংকে ভর্ৎসনা করা হয়, আপনি তো তারকা, বহু মানুষের কাছে আপনারা অনুপ্রেরণা, কাজেই আপনাদের আরও দায়িত্ব জ্ঞান থাকা উচিত। আপনি মিমিক্রি করুন কিংবা যা ইচ্ছে তাই করুন, কিন্তু কারো ধর্মীয় ভাবাবেগে আঘাতের অধিকার আপনাদের নেই বা আপনার নেই। আপনি রণবীর সিং হন বা যে কেউ, মুখে লাগাম থাকা উচিত। রণবীর সিং সেই সময় চুপ করে যান, এবং রণবীর সিংয়ের উদ্দেশ্যে আদালতের তরফে এও বলা হয় যে জনসমক্ষে মন্তব্য করার আগে তারকাদের আরও সাবধানবাণী হওয়া উচিত। কোনো দেবদেবীকে নিয়ে ঠাট্টা রসিকতা একেবারেই হালকাভাবে নেওয়া যায় না। কর্ণাটকের জনগণের অনুভূতিকে উপেক্ষা করা যাবে না। আপনি বড্ড বেপরোয়া। আপনার স্ত্রী দীপিকা পাদুকোন তো কর্ণাটকের মেয়ে, তাই এখানকার স্থানীয় ধর্মীয় অনুভূতি সম্পর্কে আপনার সচেতন হওয়া উচিত ছিল। এর আগে ক্ষমা চেয়ে রণবীর সিং জানিয়েছিলেন, আমি শুধু ঋষভ শেট্টির অসাধারণ পারফরমেন্সের কথা উল্লেখ করতে চেয়েছিলাম। একজন অভিনেতা হিসেবে আমি জানি এই ধরনের দৃশ্যে অভিনয় করার জন্য কতটা কসরত করতে হয়, তাই মন থেকেই ওকে আমি শ্রদ্ধা করি। আমি বরাবর আমাদের দেশের প্রত্যেকটি সংস্কৃতি, ঐতিহ্য এবং ধর্মীয় বিশ্বাসকে গভীরভাবে সম্মান করে এসেছি, কিন্তু কারো যদি ভাবাবেগে আমি আঘাত করে থাকি তাহলে মন থেকে আমি ক্ষমা চাইছি, কিন্তু তাতেও লাভ হয়নি। এবার মন্দিরে গিয়ে নিঃশর্ত ক্ষমা চাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন কর্ণাটক হাইকোর্টের কাছে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আগামী 10ই এপ্রিল শুনানির দিন ধার্য করা হয়েছে। বুঝতে পারছো যে তাকে হালকাভাবে ক্ষমা চাওয়া মেনে নেওয়া হচ্ছে না, তাকে মহীশূরের মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে, আর তিনি তাতেও রাজি হয়েছেন। তো এই অভিনেতা সেটাই করবেন, এবার দেখা যাক কী হয়। তবে আমি কালকেই আরেকটা নিউজ দেখছিলাম
যে ধুরন্ধরের জন্য মানে রণবীর সিং দেখো যেমন সাফল্য উদযাপন করছেন, তেমন তার কিছু দিকে মানে খারাপ ধেয়ে আসছে। যেমন ধুরন্ধরে একটা সিন নাকি আছে, তিনি নাকি মানে যখন সিগারেট ধরিয়েছিলেন সেই সময় নাকি শিখদের একটা কোনো অনুষ্ঠান হচ্ছিল, শিখদের, সেই শিখদের মানে কোন একটা জায়গায় সেই ধর্মগুরু তিনি আইনি পথে মনে হয় হাঁটছেন। সেখানে রণবীর সিংকেও সোশ্যাল মিডিয়া একটা পোস্ট দিতে দেখলাম, যে সেটাও সে মানে ইচ্ছাকৃতভাবে করেননি, সেটার জন্য সে ক্ষমা চাইছে। আর রণবীর সিং বলে রাখি, সে কিন্তু নিজে একজন শিখ, সিন্ধি পরিবারের ছেলে, কারণ তার নামটা হচ্ছে রণবীর সিং ভাবনানি। সে পাঞ্জাবের লাহোরের ওই মানে তার দিদা ওখানে অভিনেত্রী ছিলেন, তারপরে পরে দেশ ভাগের সময় এখানে চলে আসেন তাদের পরিবার। তারপরে এর আগে ধুরন্ধর তখনও রিলিজ হয়নি, তার আগে রণবীর সিংয়ের নামে অভিযোগ উঠেছিল তিনি নাকি ডন 3 মেবি নামক একটা প্রজেক্টের সাথে যুক্ত হয়েছিলেন। তারপর তিনি নাকি মানে সেই ডন 3 প্রজেক্টটার চুক্তি নাকি লঙ্ঘন করেছেন, আর তার জন্য নাকি আইনি বিপাকে পড়েছেন। তো সেটা নিয়েও একটা চলছিল, সেটা তো নিয়ে এখন কোনো কথা হচ্ছে না। এই যে ঋষভ শেট্টির ব্যাপারটা নিয়ে, সেটা নিয়েই বেশি জলঘোলা হয়েছে। আর কালকে দেখলাম শিখ গুরুর ওই যে ব্যাপারটা দেখলাম, ধুরন্ধরের একটা সিনে নাকি আছে সেই সময় নাকি। যাই হোক, সব ব্যাপার মিটে যাক। রণবীর সিং তাও তো ক্ষমা চাইবেন বলে তিনি ইচ্ছে প্রকাশ করেছেন। অনেক অভিনেতারা আছে তারা ক্ষমা চাইতে চান না, তারা নিজেরা স্বীকার করেন না যে আমরা ভুল করেছি। যাই হোক, রণবীর সিং আমার মনে হয় একজন ভালো মানুষ, সে ক্ষমা চাইলে যেন ব্যাপারটা মিটে যায়, এটাই চাইবো। সবে সে মন্দার ক্যারিয়ার থেকে উঠেছে। এবার তোমাদের কি মনে হয়, তোমাদের ওপিনিয়নটা জানাও। আর রণবীর সিংয়ের ধুরন্ধর এবং ধুরন্ধর 2 কারা কারা দেখলেন, তো কাদের ভালো লেগেছে, এবং রণবীর সিংয়ের তোমাদের কি মনে হয় যে রণবীর সিং আগামী দিনের আগামী প্রজন্মের একজন বড় শাহরুখ খানের পাশাপাশি জায়গা করে নিতে পারবে বলে মনে হয়? তো কমেন্টে জানাতে পারো। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পরিচালনা মিডিয়া, সেটাও সার্চ করতে পারো, অথবা চিঙ্কি বাবু 2531। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সিনেমার সমস্ত আপডেট, লেটেস্ট আপডেট এবং বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টাটা।